আজ জগন্নাথ প্রভু সুন্দর শৃঙ্গার করে নতুন অঙ্গরাগ করে সকল ভক্তকে আবারও পুনর্দর্শন প্রদান করবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। জগন্নাথের ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ হলো 14ই জুলাই মঙ্গলবার, আর আজ একটা খুবই বিশেষ দিন। রথযাত্রার আর মাত্র 2 দিন বাকি। আজ হলো নেত্রোৎসব, অর্থাৎ এই 15 দিন ধরে জগন্নাথ প্রভু যে অনসরকালে ছিলেন, আজ সেই অনসরকালের বিশ্রামের দিন বা অন্তিম দিন। আজ জগন্নাথ প্রভু সুন্দর শৃঙ্গার করে নতুন অঙ্গরাগ করে সকল ভক্তকে আবারও পুনর্দর্শন প্রদান করবেন। কারণ আপনারা স্নানযাত্রার দিনই নীলমণিনাথের দর্শন করেছিলেন, তারপর এই 15 দিন নীলমণিনাথের আর দর্শন হয়নি। আজ আবারও আপনারা এই ভিডিওতে প্রাণের জগন্নাথের দর্শন করতে পারবেন। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর তার সাথে সাথে যেহেতু রথযাত্রার মাঝে আর একদিন খালি আছে, তো আমাদের অনেকটা কাজ এগিয়ে গেছে, সেটা আমি ব্লগ দিতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে খুব দুঃখিত, কেননা অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, কাজগুলো অনেকটাই একটু দেরি করে হচ্ছিল। তো মোটামুটি অনেকটা এগিয়ে গেছে, আরও কিছু টুকটাক ফিনিশিং বাকি আছে, তো সেগুলো আজ বা আগামীকালের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। তো এখন রথটা কী অবস্থায় আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সবার আগে রথটাই দর্শন করাই, এবং তারপর জগন্নাথের শৃঙ্গার এখনও হয়নি, শৃঙ্গার করানোর পর জগন্নাথের পুনর্দর্শন আপনারা লাভ করতে পারবেন। তো এটাকে এখানে রাখা হয়েছে রথটাকে, কারণ এখন যেহেতু চারপাশে অনেক কিছু সাজানো হয়ে গেছে, তাই এখন আর ঘরে রাখা যাবে না, তাই স্টোর রুমে রাখা হয়েছে। আর এখান দিয়ে সামনে দিয়ে বের করতেও সুবিধা হয়। দেখাচ্ছি, সামনেই আছে রথ জগন্নাথের, চলুন দেখাই। তো আপনারা দর্শন করছেন, দেখুন অনেকটা কাজ হয়ে গেছে। বলতে কী হয়েছে বলছি, এখানে ঘোড়াগুলো লাগানো হয়ে গেছে, এখানে এই বারান্দাটা আর এই বারান্দাটা লাগানো হয়ে গেছে, আর এগুলো সব রং করা হয়েছে। এগুলো না সব কিছুর ক্রেডিট কিন্তু মায়ের, মা এগুলো সব করেছে টুকটুক করে। তারপর এখানে দেখুন আরও যে চাকাগুলো থাকে, যে এডিশনাল যে চাকাগুলো থাকে, সেগুলো লাগানো হয়ে গেছে। আর গতকালকে আমি যেটা করেছি সেটা হলো পেছনের এটা লাগিয়ে দিয়েছি, ওপরেও একটা লাগানো হয়েছে। আর এই সাইডের যেগুলো লাগানো হয়েছে, এগুলো খুব সুন্দর লাগে, প্রতিবার এগুলো লাগাই, কারণ রথটা যখন চলে তখন এগুলো বেশ দুলতে থাকে, সুন্দর লাগে। আর কাজের মধ্যে এখন বাকি আছে সেটা হলো এই দেখুন, এটা কোনোবার আপনাদের দেখায়নি যে কীভাবে এই ওপরের স্ট্রাকচারটা হয়, এভাবে পুরো লাগানো থাকে। এখন এর ওপর দিয়ে শুধুমাত্র কাপড় দিয়ে দিলেই হয়ে যাবে মোটামুটি। তো এখন আমাদের রথ আছে এই অবস্থায়। আর এই দেখুন, এই যে এই জিনিসগুলো লাগানো থাকে, যে রথের যে ওপরের চূড়ার যে কাপড়টা যেটা লাগাতে হবে বললাম, সেখানে এগুলো লাগানো থাকে। আর এই যে এগুলো দেখুন, এগুলো লাগানো থাকে রথের যে ওপরের চূড়ার যে কাপড়টা লাগাতে হবে বললাম, সেখানে লাগানো থাকে। এখানে মোট 4টে আছে, চারপাশে লাগানো থাকবে 4 রঙের। আপনারা মূল রথেও দেখবেন যে এটা লাগানো এরকম ধরনের একটা নকশা থাকে, তো এটাও এগুলো লাগাতে হবে। মানে মোট কথা অনেক, মানে যেটা আছে বাকি এখন সেটা হলো শুধুমাত্র চূড়ার ওপরের কাজটা, বাকি সব কাজই হয়ে গেছে। আর চূড়ার ওপরের কাপড় লাগানো হয়ে গেলে, এগুলো লাগানো হয়ে গেলে, ধ্বজ লাগানো হয়ে গেলে, তারপর সামনে যে রথের দড়িটা সেটা লাগাতে হবে। খালি এই কটা কাজ বাকি আছে, যেটা আজকের মধ্যেই আশা করছি জগন্নাথের কৃপায় হয়ে যাবে। তো এখন জগন্নাথের শৃঙ্গার হবে, শৃঙ্গার এখনও করাইনি, শৃঙ্গার হবে। তারপরে আপনাদেরকে আজ জগন্নাথের দর্শন করাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন। তো আজকের প্রসাদ দর্শন করুন, খুব সাধারণ আজকের ভোগ হয়েছে। আর আজকের এটা হলো জগন্নাথের মহাপ্রসাদ। डोलत ब्रज में बन के जोगन, डोलत ब्रज में पीवत यमुना जल हो, मेरु मन
যে এটা হলো সেই চূড়ার কাপড়টা, লাল আর হলুদ রঙের। আর এটা নিয়ে এখন বসেছিলাম। এটার মধ্যে এই যে এইগুলো লাগানো হলো, এগুলো আসলে টেপ, সেলো টেপ এগুলো, তো এগুলো এর মধ্যে লাগানো হলো। এখন এই কাপড়টা নিয়ে গিয়ে লাগিয়ে দেওয়া হবে। তার আগে এখানে আরও কিছু লাগবে এখানে, আর এখানেও কিছু একটু সেলাই মতন করতে হবে, যেটার মাধ্যমে লাগাতে পারবো। এটা ওপরের দিকটা, আর এটা হলো নিচের দিকটা। তো তারপরে আবারও রথের কাজের ভিডিও আপনাদের সাথে একটু ভাগ করে নিচ্ছি, যেহেতু একদমই কিছু ভাগ করা হয়নি। তো এই কাপড়টা যেটা বানালাম সেই কাপড়টা লাগিয়ে দেওয়া হয়ে গেছে। এখন মায়ের চারপাশ দিয়ে বেঁধে বেঁধে ফিক্সড করছে নিচে। আর ওপরে দেখুন, ওপরে ধ্বজ লাগানো হয়ে গেছে। এই ওপরে যে গোল ঘাগরিটা দেখছেন না হলুদ রঙের, এটা কিন্তু জগন্নাথেরই একটা পোশাক ছিল। তো আপনারা কমেন্টে জানাবেন জগন্নাথ এই পোশাকটা কোন দিন ধারণ করেছিলেন। আমি একটা হিন্ট দিচ্ছি, এই বছরই জগন্নাথ এই পোশাক ধারণ করেছিল। তো তারপর মায়ের দিকে চারপাশে লাগানো হয়ে গেছে। আর আমরা সেই দিন পুরো রাত ভর কাজ করেছি, কারণ তারপরের দিন আর হাতে সময় থাকবে না, আর তারপরের দিন রথ। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি তখন কটা বাজে, শুধুমাত্র আপনারা দেখুন, 2টোর বেশি বাজে তখন। আর তারপরেও আরো কিছুটা কাজ ছিল, সেই কাজ করে তারপরে আমরা 3:30 নাগাদ আমরা শুয়েছি। তো পুরো কাজ সম্পূর্ণ করেছি, সেটার একটা শান্তি আলাদা। আর ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।